তার অর্থ কি? ভালো আমল করে আসবা, অর্থ এটাই। মরণ হবে, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নেই। কোরআন হাদিস দ্বারা এটা প্রমাণিত। এমনকি আমরা আমাদের আশপাশে বহু লোককে দেখছি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, যার কারণে এই মরণ নিয়ে, মৃত্যু নিয়ে আমাদের কোনো সংশয় নেই। একটা পরিবারে কয়েকজন সদস্য থাকে। একজন সদস্য যখন মুমূর্ষ অবস্থায় থাকে, বাকিদের কি করণীয়? বাকিরা আমরা কি করি? সাধারণত বাকিরা চিল্লাপাল্লা করে, জোরে জোরে চিৎকার করে। চিৎকারের কারণে আশপাশের মানুষ, পুরা গ্রামের মানুষ দৌড়ে আসে। এটা বাস্তবে সঠিক কোনো সিস্টেম না। নিজের একটা আত্মীয় বা প্রতিবেশী দুনিয়া থেকে চলে যাচ্ছে, মায়া লাগবে, এটাই স্বাভাবিক। চোখ দিয়ে পানি বের হবে, এটাই স্বাভাবিক। কিন্তু চিৎকার করা উচিত নয়। এই সময় কি করা? এই সময় তাকে কালিমার তালকিন করা। এই সময়টায় কালিমার তালকিন করতে হবে এই মুমূর্ষ ব্যক্তিকে। চোখ দিয়ে পানি বের হচ্ছে, বের হোক। আমার আকলকে আমি খাটাই, তার জন্য আমার কিছু উপকার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহযুরু মাউতাকুম ওয়া লাকিনুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার উম্মত, তোমরা মুমূর্ষ ব্যক্তির পাশে উপস্থিত হও। মুমূর্ষ ব্যক্তির পাশে উপস্থিত হয়ে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো। লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো। লা ইলাহা ইল্লাল্লাহ নিজে পড়বে, মুমূর্ষ ব্যক্তিকে পড়তে বলবে না। কারণ মুমূর্ষ ব্যক্তির যে অবস্থাটা অনেক কঠিন একটা অবস্থা, অনেক কঠিন। যত আলোচনা করা হয় ভাষায় বোঝানো যাবে না, এমন একটা কঠিন অবস্থা হয় মুমূর্ষ ব্যক্তির অবস্থাটা। একটা তাজা জান বের করে আজরাইল নিয়ে যাবে, এটা কেমন মনে করে? তাজা জানটা বের করে নিবি। এক তো ওইটার কারণে সে ঘামতে থাকে, অস্থির হয়ে থাকে। আবার পাশে শয়তান তার পূর্ববর্তী আত্মীয় স্বজনদের মধ্যে যারা অতীতে মৃত্যুবরণ করেছে তাদের সুরত ধারণ করে তার দুই পাশে শয়তানরা বসে যায়। দুই পাশে শয়তানরা বসে যায়। আল্লাহ তাআলার এই বান্দার মা বাবা যদি দুনিয়া থেকে পূর্বে যদি বিদায় নিয়ে থাকে, তাহলে মা বাবার সুরত ধারণ করে শয়তান মা বাবার সুরত ধারণ করে বসে বসে তালকিন করে, বাবা ও বাবা, তুমি তো চিনেছো আমাকে। হ্যাঁ মা, চিনেছি, তুমি আমার আম্মা। মুমূর্ষ ব্যক্তি বলে, হ্যাঁ বাবা, তোমাকে চিনেছি, তুমি তো আমার বাবা। আমার পূর্বে তোমার ইন্তেকাল হয়ে গেছে, এখন কেন এসেছো? ওই শয়তান মা বাবার সুরত ধারণ করে সন্তানকে বলতে থাকে, ওরে সন্তান, দুনিয়ার মধ্যে তো আমরা ইসলাম ধর্ম কবুল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছি,
ইসলাম ধর্ম সত্য মনে করতাম। পরকালে যাওয়ার পর, কবরে যাওয়ার পর বাস্তবটা বুঝলাম, আসলে ইসলাম ধর্ম সত্য নয়, বরং সত্য তো হলো খ্রিস্টান ধর্মের। বাবা, এ বাবা, তুমি খ্রিস্টান ধর্ম কবুল করে মৃত্যুবরণ করো। এভাবে তাকে তালকিন করতে থাকে। এক পাশে শয়তান তাকে খ্রিস্টান ধর্মের তালকিন করে, আবার আরেক পাশে কিছু শয়তান তার অন্যান্য আত্মীয় যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, হতে পারে সেটা দাদারও সুরত ধারণ করে এসেছে, দাদির সুরত ধারণ করে বসবে, নানার সুরত ধারণ করে বসবে, নারীর সুরত ধারণ করে বসবে, অন্যান্য মৃত আত্মীয় স্বজনের সুরত ধারণ করে বসে বসে তালকিন করবে। হে উমক, তুমি চিনতে পেরেছ আমাদেরকে? হ্যাঁ, চিনতে পেরেছি। আপনি তো আমার উমক আত্মীয়, আপনি আমার নানা, আপনি আমার নানি, আপনি আমার দাদা, আপনি আমার দাদি। কেন এসেছেন? হে উমক, দুনিয়াতে থাকতে তো আমরা মনে করেছিলাম সত্য ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্ম কবুল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছি। অন্ধকার কবরে যাওয়ার পর বাস্তবটা বুঝলাম, আসলে সত্য ধর্ম তো ইসলাম না, সত্য ধর্ম তো হলো ইহুদি ধর্ম। তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি ইহুদি ধর্ম কবুল করে দুনিয়া থেকে বিদায় নাও। এভাবে তালকিন করতে থাকে। এক তো আজরাইল রূহ নিয়ে টানাটানি করতেছে, কঠিন এক অবস্থায় আছে। আবার শয়তান মৃত আত্মীয় স্বজনের সুরত ধারণ করে এসে তার ঈমান হরণ করার জন্য দাওয়াত দেয়। আর আমরা কি করি? আমরা জোরে জোরে চিৎকার করি। এই জোরে জোরে চিৎকার করার দ্বারা এই মুমূর্ষ ব্যক্তির ফায়দা কি? বলেন, কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নেই, বরং ক্ষতি। ইসলামের শিক্ষা হলো মায়া লাগবে স্বাভাবিক। যার মধ্যে মায়া নাই, যার ভিতরে মায়া আসে না, তার দিল তো বাসান। মায়া আসবে স্বাভাবিক, চোখ দিয়ে পানি বের হবে স্বাভাবিক, চিৎকার করে কান্না করা যাবে না। আকলকে খাটিয়ে আমার বাবা, আমার মা, আমার আত্মীয় স্বজন মুমূর্ষ অবস্থায় আছে, তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করতে হবে। কালিমার তালকিন করা, পড়তে না বলা। কারণ পড়তে বললে অনেক সময় জেদবশত বলতে পারে পড়ব না, পর বেঈমান হয়ে মারা যায়। নিজে নিজে পড়তে থাকা, এক সময় নিজেই পড়বে। শয়তানি ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবে তালকিনের কারণে। কেউ তালকিন করবে, কেউ সূরা ইয়াসিনের তিলাওয়াত করবে। সূরা ইয়াসিনের তিলাওয়াত দ্বারা মৃত্যু সহজ হয়, সহজে মৃত্যু হয়ে যায়, রূহ বের হয়ে যায়। কেউ সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, কেউ তালকিন করতে থাকবে। তো বলতেছিলাম, মরণ এটা সত্য। মরণকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। যত প্রাণী আছে, মানুষ সহ যত প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে বিধিবিধানের দায়িত্ব দেওয়া হয়েছে একমাত্র মানুষ আর জিন্নাতকে। যেহেতু মানুষ আর জিন্নাতকে বিধিবিধানের দায়িত্ব দেওয়া হয়েছে, মানুষ আর জিন্নাত যত আমল করবে, আমলের প্রতিদান পূর্ণ করে দেওয়া হবে। আমলের প্রতিদান পুরোপুরি পূর্ণভাবে দেওয়া হবে।
ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরকালে প্রকৃত সফল ওই ব্যক্তি যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে। জান্নাত থেকে যাকে বাঁচিয়ে দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সে হলো প্রকৃত সফল। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পার্থিব জিন্দেগি হলো ধোঁকার সাবানা মাত্র। পার্থিব এই জিন্দেগি ধোঁকার সাবানা, যে শুধু ধোঁকার সাবানা। ক্ষণস্থায়ী একটা জিন্দেগি, এটা ধোঁকা, এটা চাকচিক্যময় ঠিক, কিন্তু এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, থাকবে না। এজন্য কবি বলেন, দারে ফানি কি সজাওয়াত পর না যা ने कोयू से अपना असली घर सजा फिर वहाँ बस चांद की बासी बजा इन्नहु कद फाज़ फौज़म नजा। ओ दुनियार मानव, ধ্বংসাত্মক চাকচিক্যময় পৃথিবীর পেছনে তোমরা পড়বা না। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে চাকচিক্যময় করে দিয়েছেন পরীক্ষা স্বরূপ, পরীক্ষা করার জন্য, কিন্তু পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। ধ্বংসাত্মক এই চাকচিক্যময় পৃথিবীর পেছনে তোমরা পড়বা না, বরং নেক আমল দ্বারা তোমার আসল বাসস্থান, আসল ঘর জান্নাতকে তুমি সাজাও। কবি বলেন, তোমার আসল ঘর কিন্তু জান্নাত। এই দুনিয়া যে বাড়ির কথা তুমি বলো, বাড়ি আমার, ঘর আমার, না না, বাড়ি প্রকৃতপক্ষে